হ্যালো, আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আমি সাহিরা তাবাসসুম, সাহিরা কিচেন থেকে। আজকে আমি সকাল সকাল একটু বের হয়েছিলাম, আমার স্কুলে গিয়েছিলাম একটা কাজে। এখন বাসায় চলে এসেছি। বাসায় চলে আসার পর একটু আপনাদের সাথে বিড়াল দেখাচ্ছিলাম, একটু শেয়ার করছিলাম যে আমাদের বাসায় বিড়াল আছে, ওইটাই আর কিছু না। তারপর রান্নাঘরে এসে দিকে আম্মু সুজি রান্না করতেছিল। যখন দেখছে আমি পরোটা আনছি, সাথে সাথে আম্মু সুজি বসাই দিছে। এটা কোনো কথা? এখন সুজি টুজি সব কিছু খেলাম, চা খাওয়ার পর এখন রান্নাঘরটা ক্লিন করে দিলাম। ঘরটাও আস্তে আস্তে ক্লিন করে ফেলবো আমি। ফার্স্টে বিছনাগুলো গোছাতে হবে। বিছনাগুলো গোছালেই লাগে যে একটু সকাল সকাল হয়েছে, না হলে সকালটা যাই না, সকালে শেষই হয় না। এখন কাপড়গুলো গুছিয়ে দিলাম আম্মুকে। কালকে আম্মু ধুয়েছিল, আমি ধুই নাই, কিন্তু আমি বাজ করে দিচ্ছি। তারপর সন্ধ্যায় চা বানাচ্ছিলাম সবার জন্য। সবাই নাস্তা করেছিল, কিন্তু নাস্তা ক্লিপগুলো নেওয়া হয়নি। এখন চার ক্লিপটা নিয়েছিলাম আমি। তারপর চা খাই, ভালো করে মজা করে চা বানিয়ে নিলাম। চা অনেক মজা যদি বেলা বিস্কিট থাকে না। তারপর রান্নাঘরটা ক্লিন করে দিচ্ছি। আমার রান্নাঘর ক্লিন করতে ভালোই লাগে, আম্মু প্রশংসা করে। তারপর একটু নিচে গেলাম, নিচে গিয়ে একটা লাউ নিলাম। ওই নিচে কোথাও ভ্যান আসে না, বাসার উপর থেকে দেখি আমি, তো আম্মু বসে যাও একটা লাউ নিয়ে আসো। তারপর আমি লাউ আনতে গেলাম, লাউ নিয়ে এসে এখন আম্মুকে দিলাম। আম্মু এটা খেটে সুন্দর করে ধুয়ে নিবে ছিলে। এ বাসি সব সময় আম্মুর পাশে বসে থাকবে, আমাদের পাশে আসেই না। তারপর আমাদের সাথে একটু লাউ রান্নাটা শেয়ার করে রেসিপিটা আমি বলে দিই। রসুন আর পেঁয়াজ, চিংড়ি মাছগুলো ভালো করে একটু কষে ভেজে নিবে। তারপর হালকা জিরার গুঁড়া, হলুদের গুঁড়া, একদম অল্প করে লাল মরিচের গুঁড়া দিয়ে ভালো করে কষিয়ে নিবে। তারপর মেন ইনগ্রিডিয়েন্টস আমার মতে লবণটা না দিলে কি হয়ই না। তারপর লবণটা দিয়ে মশলাটা কষিয়ে লাউটা রান্না করে হয়ে গেছে। এখানে লাউ দিয়েছিল, কাঁচামরিচ দিয়েছে। তারপর আমি এখানে একটা জিনিস বানাচ্ছি, এটা আপনারা গ্যাস করেন তো, আমিই বলে দিই, এটা হচ্ছে স্মাইলি। আমি কিছু আলু সিদ্ধ করে নিয়েছিলাম, তারপর একটা স্ট্রেনার দিয়ে ভালো করে ছেলে নিয়েছিলাম, হাত দিয়ে ম্যাশ করে, যাতে একদম স্মুথ হয়। তারপর জিরা গুঁড়া, হালকা হলুদ, হালকা মরিচ, হালকা গোলমরিচটা মোটামুটি অনেক বেশি দিই, কারণ জাল হওয়ার জন্য। তারপর অনেকগুলো কর্নফ্লাওয়ার দিয়ে একটা ডো বানিয়ে নিয়েছিলাম। ডো না হলে এটা শেপ দেওয়া যাবে না, তাই ডো দিলে একটু ক্রিস্পি হয়। এটা অনেক মজা হয় আসলে। শেপটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি একটা স্ট্রো দিয়ে প্রথমে চোখটা বানিয়ে নিলাম, তারপর যেই গ্যাটা দিয়ে আমি কেটেছিলাম ওটা দিয়ে আমি স্মাইলটা করে নিলাম। তারপর অনেকগুলো তেলের মধ্যে ফ্রাই করে নিলাম। দ্যাটস ইট। আজকের ব্লগটা ছিল এই পর্যন্ত। আমার এই ব্লগটা যদি আপনাদের ভালো লাগে, আমি আর আপনাদের জন্য সুন্দর সুন্দর ব্লগ আনবো। এটা আমার ফার্স্ট টাইম ট্রাই করা একটা ব্লগ। সবাই একটু কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আল্লাহ হাফেজ, বাই বাই, টেক কেয়ার।